হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো পরে সমস্ত কিছু রিজন দেবো ভিডিও দিতে এত কেন দেরি হচ্ছে। আমি আগের ব্লগে ঠিক এইখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম। তো তোমাদের অনেক দিনের গ্যাপ হয়ে গেল বলে বুঝতে পারবে না, তাই ঠিক এইগুলো একটু দেখালাম। ব্যাকে কি দেখিয়েছি, তারপর নেক্সট ডে থেকে ভিডিও শুরু করছি। তো সেদিনটা ছিল মঙ্গলবার, দশমা বিদ্যাতে বগলা মায়ের পুজো ছিল। তো সকালবেলা 8:30টার মধ্যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। সেদিনকে আবার জগদ্ধাত্রী মায়েরও পুজো ছিল, কিন্তু ফেরার পথে জগদ্ধাত্রী মন্দিরেও ঘুরে এসেছিলাম। আর ফেরার পথে সিঙ্গারা, মালপো, জিলিপি কিনে আনা হয়েছিল, মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে, আর সঙ্গে চা। দেখো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার মা, মাসি শাশুড়ি আর শিবাই সবাই ওখানে প্রেজেন্ট ছিল। আর বড় ছেলেও ছিল। আর শিবাই দেখো সবার থেকেই খাবার নিয়ে নিয়ে খেতে বিজি। আর মাকে বলেছিলাম সেদিনকে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি করতে। তো সেই কারণে মা বললো একটু আদাটা ছাড়িয়ে দাও, তো আদাটাই আমি ছাড়িয়ে দিচ্ছিলাম আর মা রান্না করছিল। এরপর ঠাকুরের প্রসাদ হিসেবে মিষ্টিগুলো গুছিয়ে রেখে আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। তো তারপর থেকে আর শ্যুট করা হয়নি। সন্ধেবেলায় একটুখানি বেরোলাম, প্রথমে গেলাম এটিএম, তারপর গেলাম মন্দিরে। তো আমার পিসির বাড়িতে বগলা মায়ের সকালকার যে প্রসাদ ছিল সেটাই একটু খেলাম, পোলাও, আলুর দম, পায়েস। তারপর সন্ধেবেলার আরতি দেখে বাড়ি চলে এলাম। এরপর নেক্সট ডের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম পাচ্ছে। তাই পাচ্ছি যখন বিয়ের আগে এই টাইমে কোচিংয়ে যেতাম তখন এই টাইমে চাল হয়ে যেত, একদিন ঘুম পাচ্ছে। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। ছোটো দুটো ঘুমোচ্ছে, আমরা রেডি হয়ে যাই। আমার বাসি জামাকাপড় সব চেঞ্জ করা হয়ে গেছে, মায়ের পুজো করা হয়ে গেছে। আমার মা আর মাসি, মানে মাসি শাশুড়ি সব রেডি হচ্ছে। 7টা নাগাদ আমরা বেরিয়ে যাব। আজকে ছেলে গেরু হওয়ার ব্যাপার আছে। চলো আমাদের সঙ্গে তোমরাও যাবে, আর তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো। আমরা ওইখান দিয়ে যাবো না, ক্যারি রোড। আমরা তো বেরিয়ে পড়েছি ভোরবেলায় উঠেছিলাম, 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাব এখন চুঁচুড়ায় বাবা ষান্ডেশ্বরের মন্দিরে। আর সবাই এখানে রয়েছে, আমার মা, মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা সবাই রয়েছে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরের সামনেই আমার এক মানে শ্বশুরবাড়ির তরফে আত্মীয় থাকে। তো ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। তো এখানে যিনি চুল কাটছিলেন সেই নাপিত দাদা ভীষণ ভালো ছিলেন। আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে মানে বিভিন্ন গল্পের ছলে চুলটা কাটছিলেন। তো একদম সে ছেলে শান্ত হয়ে বসছিল। অনেক বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করে, শিবাই কিন্তু একটুও কাঁদেনি। না, ও আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওদিকে আঙুল দিয়ে দেখাচ্ছে না। আমার জল দিতে বলছে। তো চুলটা কাটানোর পর শিবাইকে গঙ্গার জল মাথায় দিলাম, গা হাত পা পরিষ্কার করিয়ে অন্য একটা ড্রেস পরিয়ে মন্দিরের ভেতরে এলাম। তো ওই চুলটা পুজো হবে, তারপর কলা গাছের গোড়ায় রেখে দিতে হবে। তো তার আগে পুজো চলছে, দেখো ফুল টুল দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে পরিবারের সবার নামে পুজো দেওয়া হচ্ছে। আর শিবাই চুপ করে বসে আছে। তার খানিকক্ষণ পরে অবশ্য ঘুমিয়েও পড়েছিল। তো মন্দির ফাঁকা ছিল, পুজো হচ্ছে। তো চুল টুল গাছের গোড়ায় দেবার পর আমি একটু গঙ্গার জল মাথায় দিতে গেলাম। আর আমার বড় ছেলে আর আমি গাড়িতে যাচ্ছিলাম। ওই যে দিদাদের বাড়ি, ওই দিদার বাড়িতে মায়েরা তার আগেই এগিয়ে গিয়েছিল। তো এই অবধি ব্লগটা শেষ করলাম। মাঝখানে কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফটোগুলো আর এডিট করার টাইম পাইনি, ওই জন্য আর্ধেক মানে ফটো পাচ্ছ। কারুর স্কন্দ কাটা, কারুর হাত কাটা, এই রকম ধরনের। তো ন্যাড়া হওয়ার পর ওর মাথাটা ভীষণই হালকা হয়েছিল।
ঘুমিয়ে পড়েছিল। তারপর গল্প গুজব, বেড়াতে গেলে যা হয় সমস্ত কিছু আর ক্যাপচার করা হয়নি। আর বিকেলে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গায় যাওয়ার আগে কিছু কিছু ফটো শ্যুট